আমার বরের মতো এত অসভ্যবর কারণ নেই। কেন বললাম কথাটা, চলো সেইটাই তোমাদের আজকে ক্লিয়ার করে বলবো। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরা বেশ ভালো আছি। তো এই যে দেখো, দুপুরবেলা একটু রেডি স্টেডি হয়েছি ভিডিও শ্যুট করবো জন্য। আর গরমের মধ্যে ভিডিও শ্যুট করছিলাম, কিন্তু একটু হাওয়াও ছেড়েছিল। ওরে বাবা রে বাবা, এত মেঘলা করেছে, ভীষণ মেঘলা করে একদম চারিদিক অন্ধকার হয়ে গেছে। তারপরে তো সেই 5টাও বাজেনি, অন্ধকার হয়ে গেছে, ঘরে চলে আসতে হলো। কি করব, ওর মধ্যে একটু অল্প 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 করে ভিডিও করে আমি চলে আসলাম। তারপরে যাই হোক, ঘরে এসে একটু ভিডিও শ্যুট করছিলাম লাইট ফাইট জ্বালিয়ে নিয়ে। কি করব, কিছু করার নেই, বাইরে তো অন্ধকার। তাই ঘরের মধ্যে একটু ভিডিও করছিলাম। আর কেমন লাগছে আমাকে বলো। জানি অনেকে বলবেই না আমাকে কেমন লাগছে। দেখো, মোটামুটি ভালোই লাগছে, তাই না? শাড়ি পরলে সব মেয়েদেরই মোটামুটি ভালো লাগে। যাই হোক, আমি কেন বলছিলাম বলো তো এই কথাটা, যে আমার বরের মতো অসভ্যবর কারণ নেই। আরে ওইটা তোমাদের তো এমনিই বলছিলাম গো, তেমন কোনো কারণ নেই। কেন বলো তো? আরে বরগুলো যখন কথা শোনে তখন তো বেশ ভালোই লাগে, আর কথা না শুনলে তো মাথা গরম হয়ে যায়, তাই না? ওই জন্যই বলছিলাম। আচ্ছা, তোমাদের কার কার বরগুলো কথা শোনে না একটু অবশ্যই বলো তো। আমার বর কিন্তু মাঝে মধ্যে শোনে, মাঝে মাঝে শোনে না, জানো? ওই জন্যই বললাম যে আমার বরের মতো এত অসভ্যবার কারণ নেই। আরে মাঝে মাঝে তো শোনেই না, ওর জন্যই তো বলবো। কি করব বলো, বলতে তো হবে, না বললে তো আরও শুনবে না। আর তারপরে যাই হোক, সন্ধ্যাবেলা আমি এই যে মেয়েকে একটু পড়াতে বসিয়েছি। আর মেয়ের এদিকে পড়াশোনা হয়ে গেছে। আর বাবাই তো এদিকে ছড়া টড়া বলে নিয়েছে, বাবাইয়ের পড়াও হয়ে গেছে। এখন আমি কি করব বলো তো? এখন এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আমার শুধু খেতে ইচ্ছা করে, সারাক্ষণ শুধু খেতে ইচ্ছা করে। আচ্ছা, তোমাদেরও কি এরকম খেতে ইচ্ছা করে? অবশ্যই জানাও তো। বৃষ্টি ওয়েদার আসলাম একটু বেশি খেতে ইচ্ছা করে, জানো? তো ভাবছিলাম কী খাবো কী খাবো কী খাবো, কিন্তু ভেবে ভেবে উপায় আর পাচ্ছিলাম না। তো আজকে ভেবেছি একটু ভুট্টা ভাজবো। বাড়িতে অনেক কাঁচা ভুট্টা রয়েছে, কাঁচা না মানে সে ইসে রোদে দেওয়াই আর কি, শুকনো ভুট্টাগুলো রয়েছে, সেগুলো ভেবেছি পপকর্ন ভেজে খাবো। দেখা যাক আজকে ভাজতে পারি কি না, একটু ট্রাই করব জাস্ট। যদি পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর বাবাই কিন্তু এখানে খুব সুন্দর টুইঙ্কেল টুইঙ্কেল জনি জনি ছড়াগুলো বলছিল। আর বাবাই জানো তো, যখন পড়তে বসাই তখন খুব ভালো পড়াশোনা করে, আর পড়াতে না বসলে, একদিন যদি না বসাই তাহলে আর পরের দিন পড়তেই চায় না, জানো? এরকম দুষ্টুমি করে। আচ্ছা, তোমাদের বাচ্চাগুলো কি এরকম করে? আমাকে একটু জানিও তো। নাকি শুধু আমার মেয়েটাই এরকম দুষ্টুমি করে? দেখো, কিছুই বলার নেই, বাচ্চা মানুষ তো একটু দুষ্টুমি করবেই, তাই না? তো তারপরে দেখো, এখানে বাবাইয়ের ছড়া টড়া বলা হয়ে গেছে। এখন বাবাইয়ের সাথে আমি একটু গল্প করছিলাম। আর বাবাই এখানে অনেক কথা আমাকে শোনাচ্ছিল, আবার এত এত গল্প শোনাচ্ছিল। তারপরে তো সেই বাবাইয়ের গল্পের শেষই নেই, কি বলবো তোমাদের। আর এখন আমি ভাবছি একটু তাহলে কিছু করি, দেখা যাক কি করব, সেটাই ভাবছি আর কি। আর জানো তো, তোমাদের কার কার বাচ্চারা এরকম বাড়িতে দুষ্টুমি করে আমাকে জানাও। আমার বাবাইয়ের কিন্তু বেশি বয়স না, এখনও 4 বছরই কমপ্লিট হয়নি। সামনে মাস পরেই 4 বছর কমপ্লিট হয়ে যাবে। বাবাই দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে, তাই না? আর বাবাইকে একটু হাম্পি দিচ্ছিলাম, কারণ বাবাই ভালো পড়াশোনা করেছে ওই জন্য। আর এই দেখো, এখানে কি করছি বলো তো? ওই যে বললাম ভুট্টা ভাজবো, তাই ভুট্টা ভাজতে এসে আমার অবস্থা একদম কাহিল হয়ে গেছে। দেখো কীভাবে ভুট্টা ভাজছে, জানো? আমি তো ফার্স্ট টাইম এরকম ভুট্টা ভাজছিলাম, আমি তো অবাক হয়ে গেছি ভুট্টা ভাজতে এসে। সত্যি সত্যি আমি একদম সাকসেস পেয়েছি। এর আগে 2 দিন ভেজেছিলাম তেল দিয়ে, তো সেই 2 দিন আর ভুট্টাটা না ফোটেনি। আর আজকে মানে ফোলেনি আর কি। আর আজকে ভুট্টাটা এত সুন্দর ফুলেছে, আমি তো জাস্ট অবাক হয়ে গেছি। তো সত্যি কথা বলতে বেশ ভালোই লাগছিলো ভুট্টাগুলো ভেজে, কারণ পপকর্নগুলো সুন্দর ভাজা হয়ে গেছিলো। আর আমার তো ভীষণ আনন্দ হচ্ছিলো যে এতদিন পরে আমি সাকসেস পেলাম। আমার ভীষণ আনন্দ তো হবেই, তাই না বলো? তো তারপরে এখন ভুট্টাটা একটু খেয়ে নেবো। ওদিকে বৃষ্টি বৃষ্টি পড়ছে, বাইরে বৃষ্টি ওয়েদারে, বুঝতেই তো পারছো, বেশ ভালোই লাগে। আর তারপরে এখন ভুট্টাটা ভাজা হয়ে গেলে আমরা এখন ভুট্টাটা খেয়ে নেবো। আর ভুট্টাটা কী দিয়ে ভেজেছি বলো তো? নুন তো আমাদের বাড়িতে, ও হ্যাঁ, নুন দিয়ে ভেজেছি, কারণ আমাদের বাড়িতে তো বালি নেই, বলে আমরা বালি কোথায় পাবো। আর এই দেখো, ফাইনালি আমার ভুট্টাটা ভাজা হয়ে গেছে। তোমরা কে কে বাড়িতে এরকম ভুট্টা ভেজে খাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে বড়মশাইকে আমি একটু পরে ফোন করব, দেখি বড়মশাই কী খায়। বড়মশাইকে জিজ্ঞাসা করতে হবে যে রাতেবেলা কী খাবা। বৃষ্টি বৃষ্টি ওয়েদারে ওনার তো আবার খিচুড়ি খেতে ইচ্ছা করে, চাউমিন ম্যাগি এসব খেতে ইচ্ছা করে। দেখা যাক আজকে কী খায়। আর এই দেখো, বাবাই খাচ্ছে আর বলছে ও গরম গরম মা। আমি বলছি খাও, ফুদিয়ে ফুদিয়ে খাও।
তো তোমাদের দাদাভাইকে তো ওদিকে ফোন করে নিলাম, এই ফাঁকে ফোন করে সে বলছে যে চাউমিন খেতে ইচ্ছা করছে। আমি চিন্তায় পড়ে গেছি, এখন চাউমিনটা তো আবার করতে হবে, কি করি, চাউমিন তো ঘরে নেই। আর এদিকে আমি ভুট্টাগুলো ভাজতে ভাজতে আনন্দে আত্মহারা হয়ে গেছি বলতে পারো। আর ওদিকে বুচি দৌড়ে বেড়াচ্ছে ভয়ে যে ওর গায়ে যদি একবার ছিটে যায়, আর ফটফট ফটফট করে ফুটছে, ভয় তো লাগবেই, তাই না বলো। তারপরে এরকম সবগুলো ভুট্টা আমার ভাজা হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই ম্যাগি নিয়ে এসেছে বাড়িতে, তো ম্যাগিটা করছে। সত্যি কথা বলতে এই যে এখন যেমন বর ম্যাগিটা করে দিচ্ছে, এখন তো মনে হচ্ছে বর আমাকে খুব ভালোবাসে। না না, সেরকম কিছু না, বর তো ভালোবাসবেই, বউকে ভালো না বেসে কোথায় যাবে বলো। তবে আমার বর এই নিজের খাবারগুলো নিজে তৈরি করতে বেশি কমফর্টেবল ফিল করে, কারণ ওর নিজের হাতের একটা আলাদাই স্বাদ, সত্যি কথা বলতে। তো ওই জন্য আমি একটু জিভে লাল ফেলছিলাম, কারণ বড়মশাই ম্যাগি করছিল। আর সত্যি কথা বলতে ম্যাগিটা এত টেস্টি হয়েছিল, তোমাদের কি বলবো, অসাধারণ অসাধারণ ঝাল ঝাল ম্যাগি, বেশ ভালোই হয়েছিল জানো। আর আমার বরটা এত ভালো ম্যাগি করে, মানে কি বলবো, যে কোনো খাবার বলে ও সত্যি খুব টেস্টি, মন দিয়ে রান্না করে, ভীষণ ভালো করে। দেখো আমরা তো সব সময় রান্না করি, আমাদের যদি একদিন হঠাৎ করে কেউ রান্না করে দেয়, আমাদের তো একটু বেশি ভালো লাগবেই, তাই না বলো। তো এই ব্যাপারটাও সেই রকম। তো একদিন হট করে রান্না করে দিলে বেশি ভালো লাগে না, একদিন রান্না করে দিলে ভালো লাগে এইটা না, আসলে তোমাদের দাদাভাইয়ের হাতের রান্নাগুলোই সত্যি অসাধারণ, খুব ভালো রান্না করে আমার বর, জানো তো। আর ম্যাগিটা সত্যি দারুণ হয়েছিল, আমি সেটাই বলছিলাম যে ম্যাগিটা সত্যি দারুণ হয়েছে। তো তোমাদের দাদাভাই হয়তো আরেকটু খুশি হয়ে গেছে। তো এরকম যদি সংসারে অশান্তি না চাও, মাঝে মাঝে বউকে একটু রান্নাবান্না করে খাওয়াবা, এইটাই বলছিলাম আমার বরকে আর কি। কি বলবো বলো, দেখো সংসারে অশান্তি করলে তো অশান্তি বাড়বে, তাই না, মিলেমিশে থাকাটাই তো বেস্ট। আর সত্যি কথা বলতে বাবা এখন তো ভীষণ আনন্দ পেয়েছে ম্যাগি পেয়ে, কেন না বলো তো, ওর পাপা দিয়েছে না করে, ওই জন্য বলছে বাবার হাতে রান্না খুব টেস্টি মা, জানো। আর ওর বাবা আমাকে যেই বলেছে পিঠের গোটাগুলো গালিয়ে দাও, তখন বলছে আমি গালিয়ে দেবো, তোমার গালাতে হবে না। যাক, আমার কাজটা কমে গেল, বাবাই যেহেতু আমার এখন অনেক কাজ করে দেয়, ওই জন্য আমার এখন একটা কাজের চাপ কমে গেল। আর এই রাতের অন্ধকারে আমি পিঠের গোটাগুলো চোখেই দেখতে পাই না, না না আসলে বোঝা যায় না। তারপরে যাই হোক, আমার শাশুড়ি মা ওনার ছেলের পিঠের গোটাগুলো ফচফচ করে গালিয়ে দিচ্ছিল। আসলে গরমে এত পিঠের মধ্যে গোটা হয়, ওই জন্য মানে গরমকালেই দেখি তোমাদের দাদাভাইয়ের মধ্যে, মানে দাদাভাইয়ের পিঠে এরকম গোটা হয়। আচ্ছা তোমাদেরও কি হয় জিজ্ঞাসা একটু বলো না, জানলে তাহলে কিভাবে কি দিলে একটু সেরে যাবে, একটু তোমরা বলো, তাহলে খুব ভালো হয় জানো তো, আমার একটু উপকার হবে আর কি, জানো।